যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল চীন। শুধু তাই নয়, তাইওয়ান ইস্যুতে বাইডেন প্রশাসনকে সীমা লঙ্ঘন না করতেও কঠোর বার্তা দিয়েছে দেশটি। গত ২৪ জুন এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। তার দাবি, কোনো দেশ কিংবা সংগঠন যদি বেইজিংয়ের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখে তাহলে তারা ভুল করবে। তাইওয়ান ইস্যুতে সীমা লঙ্ঘন করা উচিত হবে না যুক্তরাষ্ট্রের। কোনো দেশ কিংবা সংগঠনই যেন বেইজিংয়ের সামরিক সক্ষমতাকে খাটো করে না দেখে। সাম্প্রতিক সময়ে তাইওয়ানকে ঘিরে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী, যা নিয়ে প্রায় আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। গত ২৪ জুন আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ২৩ জুন বেইজিংয়ের ২৩টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে মহড়া চালায়। একই সঙ্গে প্রণালীটি ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত ৭টি রণতরী। বারবার বেইজিংয়ের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার। তবে বিশ্লেষকদের দাবি, আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রভাব বিস্তার করে রেখেছে। বেইজিংও এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায়, তাই তারা নিজেদের সেনাবাহিনী পুনর্গঠন করছে। উল্লেখ্য, ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ান। এরপর থেকেই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেইজিং। সম্প্রতি সময়ে তাইওয়ানের ওপর চীনের চাপ বাড়ছে। এর মধ্যে বেশ কয়েকবার গণতান্ত্রিক এই ভূখণ্ডে চীনা হামলার মতো পরিস্থিতিও তৈরি হয়।